আপনি বরং একটা কাজ করুন মেশমশাই, আপনি বাড়িতে ফোন করে সবাইকে জানিয়ে দিন আজ আমরা আগের মতন সবাই একসঙ্গে বসে খাবো। কি ব্যাপার বলো তো বিজিতা, আজকে তোমাকে বেশ খুশি খুশি লাগছে। হ্যাঁ মেশমশাই, আজ আমি খুব খুশি, আর সেই আনন্দটাই আমি সবার সঙ্গে ভাগ করে নিতে চাই। যান, আপনি বরং বাড়িতে খবরটা সবাইকে জানিয়ে দিন, আর বাবাকে আমি নিজে ইনভাইট করছি। ঠিক আছে। হ্যালো, বাবা কি বেরিয়েছেন মিনা? না, উনি এখানেই আছেন। হ্যাঁ বল। বাবা, আমি ঠিক করেছি আজ থেকে রাত্রে আমরা সবাই একসঙ্গে বসে খাবো, ঠিক আগের মতো। শুধু আজ নয় বাবা, আজ থেকে রোজ। সবাই বলতে? সবাই বলতে চৌধুরী বাড়িতে যারা আছে, তোমার স্পেশাল ইনভিটেশন রইল। তোমাকে কিন্তু আসতেই হবে বাবা, প্লিজ। এই শোন, তোর বিশেষ কোনো খুশির কারণ ঘটেছে কি? হ্যাঁ বাবা। তোর খুশি মানে তো আমার দুঃখের কারণ। এক্স্যাক্টলি, সেই জন্যই তো আমি নিজের খুশিটা সবার সঙ্গে ভাগ করে নিতে চাইছি না। আমি শুধু এইটুকুই অনুরোধ করছি তোমাকে বাবা, তুমি আমার সঙ্গে খেতে বসো। আর হ্যাঁ, তোমার মিনাকেও বলো আজ আমার সঙ্গে ও টেবিলে বসে খেতে পারে। রাখছি। কি হলো মেশমশাই? না, বিজিতা আজকে নেমন্তন্ন করলো, সবাই একসাথে বসে খাবো। তোমারও নেমন্তন্ন আছে। সবাই মিলে যেন একসঙ্গে বাচ্চা। আপনি বোধহয় গভীরভাবে কিছু ভাবছিলেন, আমি আপনাকে ডিস্টার্ব করলাম, তাই না? সরি। সমুদ্রের সামনে এসে আপনার ভালো লাগছে? অরিন বাবু, আমি বোধহয় আর কোনোদিনই সুস্থ হব না। কেন কেন? ডাক্তাররা তো বলেছেন যে আপনি। ডাক্তাররা হয়তো আমার শরীরের রোগটাকে এখনকার মতো সারিয়ে তুলেছে, কিন্তু যার মনের ভেতর মস্ত বড় রোগ বাসা বেঁধে থাকে, তার রোগ কি কখনো সারে না। আমি আমার চোখের সামনে দেখতে পাচ্ছি, তাও কথা বলতে পারছি না। শুধু তুমি বলেছো রানীকে দেখলে, রানী না চাইলে রানীর কাছে আমি যাব না, কথা বলবো না।